ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। বাড়িতে যান নাই? যাবেন না? অনেকেই তো গেছে না, আলহামদুলিল্লাহ। আজকের জুমা এবছরের রমাদানের শেষ জুমা, এই বছরের রমাদান মাসের শেষ জুমা। এই জুমাটা অন্য অন্য জুমার তুলনায় একটু হলেও আলাদা গুরুত্ব রাখে। কি গুরুত্ব রাখে? আলাদা গুরুত্ব রাখে। গুরুত্বটা কি রাখে? গুরুত্বটা এটাই রাখে, একটা হিসাব নিকাশ করার জন্য আমাদেরকে জাগনা করে দেয় যে এই যে রমজান আসলো, রমজান চলে যাচ্ছে, আমি এই রমজান থেকে কি অর্জন করেছি, আমি কি পেলাম, কতটুকু এই রমজান দ্বারা আমি উপকৃত হতে পারলাম, এই রমজান থেকে আমি কি শিখলাম, এটার একটা হিসাবের সময় শেষ জুমাটা। এটাকে আরবি ভাষায় জুমাতুল বিদাও বলে, কারণ মাসের মধ্যে যেমন শ্রেষ্ঠ রমাদান আমাদের জন্য, সপ্তাহের জন্য যেমন শ্রেষ্ঠ জুমার দিন, এই রকম আর কি, যে আজ এই রমাদান মাসের এই শেষ জুমা আমাদের থেকে কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তাহলে একটু হিসাব করা দরকার, তাই না? আসুন, আমরা জাকাতের আলোচনা শুনেছি, আমরা এতেকাফের আলোচনা শুনেছি, আমরা কদরের আলোচনা শুনেছি। এগুলো সব কিন্তু রমাদানের ভিতরের আমল। রোজার আলোচনা শুনেছি, তাই না? আজকে আমরা আলোচনা করব সদকাতুল ফিতর সম্পর্কে। কি বলেন তো? জাকাতুল ফিতর, সদকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতর, এই সম্পর্কে আমরা আলোচনা শুনব। জাকাত এবং ফিতরার মাঝে কি কি পার্থক্য আছে, কয়টা পার্থক্য আছে, জাকাত কি আর ফিতরা কি, আমরা এইটা একটু আজকে পার্থক্য করব। রাজি? তাহলে আমাদের আমল করতে কি হবে? সহজ হবে। জাকাত কি আর ফিতরাটা কি? জাকাত কে দিবে, ফিতরা কে দিবে, ব্যক্তি আলাদা হয়ে যাবে। জাকাত কে পাবে, ফিতরা কে পাবে, ব্যক্তি আলাদা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আলোচনার বিষয় সদকাতুল ফিতর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আলা আয়াত নাম্বার 14, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কোন সূরা? সূরাতুল আলা 30 নম্বর পারায় আমি দুইটা আয়াত পড়েছি, 14 এবং 15। কয়টা আয়াত? দুইটা আয়াত। এই দুইটা আয়াতের মাঝে আমাদের অনেক কিছু শেখার আছে। আয়াত দুটো ছোট, ক্বাদ আফলাহা মান তাযাক্কা শেষ। দ্বিতীয় আয়াত হলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তাহলে সূরাতুল আলা আয়াত নম্বর 14 এবং 15 সদকাতুল ফিতর আলোচনার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফলতা অর্জন করেছে সে, ওই ব্যক্তি সফলতা লাভ করেছে, ওই ব্যক্তি জান্নাতের ওয়ারিস সূত্রে মালিক হয়েছে, ওই ব্যক্তি জান্নাতের অধিকারী হয়েছে, ওই ব্যক্তির জন্য কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়েছে, ওই ব্যক্তির জন্য আরশের নিচের ছায়া স্থান পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা শব্দের অর্থ বলতেছি আমি, এগুলা শুধু একটা শব্দের অর্থ, আফলাহা। ওই ব্যক্তি জান্নাতের অধিকারী হয়েছে, ওই ব্যক্তি ফুলসিরাত নিশ্চিন্তে পার হয়েছে, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশকৃত হয়েছে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ডান হাতে মিজানের পাল্লার আমল নামার থেকে তাকে ডান হাতে দেওয়া হয়েছে। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ
কোন ব্যক্তি সফলতা অর্জন করলো, অর্থাৎ একটি শব্দ ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে, এগুলো সব হলো সফলতার মাপকাঠি। সফলতা ওই ব্যক্তি পাবে যার কবর আযাব হবে না, কথা ঠিক কিনা? জোরে বলেন। সফলতা ওই ব্যক্তি পাবে যে আরশের নিচে ছায়ার স্থান পাবে। সফলতা ওই ব্যক্তি পাবে যার জন্য মিজানের পাল্লা থেকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, ওই ব্যক্তি হবে সফল। সফলতা ওই ব্যক্তি অর্জন করেছে যে ফুল সিরাত নিশ্চিন্তে পার হয়ে যাবে। সফলতা ওই ব্যক্তি অর্জন করেছে, সেই ব্যক্তিটা হলো যে ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জান্নাতের চাবি ধরায় দিবে। কি ধরায় দিবে? চাবি ধরায় দিবে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে সফলতা মনে করি বড় বড় ডিগ্রি অর্জন করলে সফলতা লাভ করলো, বলেন না। দুনিয়া যদি তামাম দুনিয়ার বাদশাহী পাওয়া যায়, তারপরও এটা দুনিয়ার সফলতা কোনো সফলতা না। কারণ এটার একটা শেষ আছে, এটা একদিন ধ্বংস হবে। ওই সফলতা দরকার যে সফলতার মাঝে কোনোদিন ধ্বংস হবে না, যে সফলতার কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। অনন্ত সীম সময় যা শুরু হবে শেষ হবে না, যা সৃষ্টি হয়েছে আর ধ্বংস হবে না। এইটার অধিকারী যেই হবে, সে আইলে হোক, যাইলে হোক, কুলি হোক, দিনমজুর হোক, গরিব হোক, ফকির হোক, বাদশাহ হোক, যেই হোক না কেন, যে জিনিসটা সৃষ্টি হয়েছে আর ধ্বংস হবে না, ওইটা যে পাবে, ওইটার অধিকারী যে হবে, সেই ব্যক্তি মূলত সফল। এছাড়া আপনি দুনিয়ার জমিনের যা কিছু অর্জন করেন, এটাকে কেউ সফল বলে না। কারণ এটার মাঝে কষ্টও আছে, সুখও আছে, শান্তিও আছে, দুঃখও আছে। কিন্তু ওই জায়গায় যে ব্যক্তি পাবে, অর্থাৎ জান্নাতের অধিকারী যে হবে, সে প্রকৃত সফল। কেন? জান্নাতের মধ্যে কোনো দুঃখ স্পর্শ করবে না। কি স্পর্শ করবে না? বলেন তো, জগৎ কয়টা? মনোযোগ দেন। জগৎ কয়টা বলতে পারেন? তিনটা জগৎ। কয়টা? কয়টা? এক নাম্বার, প্রথম নাম্বার জগতে দুঃখ আছে, সুখও আছে, সেটা হলো দুনিয়া। এই দুনিয়ায় কেউ পরিপূর্ণ সুখী নয়, আছে। আবার কেউ পরিপূর্ণ দুঃখীও নয়, সুখীও নয়, দুঃখীও নয়। কারণ এক সময় দুঃখ হয়, এক সময় সুখ পায়, এক সময় সুখ হয়, এক সময় দুঃখ হয়। তাহলে প্রথম নাম্বার জগতে কি আছে? দুঃখ আছে, সুখও আছে। দ্বিতীয় নাম্বার একটা জগৎ, সেখানে শুধু দুঃখ, সুখের কোনো দেখা পাবে না। সেটা কোথায়? জাহান্নাম। কোথায় বলেন তো? শুধু দুঃখ, ওখানে সুখের কোনো দেখাই পাবে না। আরেকটা জগৎ, শুধু সুখ আছে, দুঃখের সাথে দেখা হবে না। সেটা কোনটা? জান্নাত। তাহলে জগৎ কয়টা? একটা সুখ আছে, দুঃখ আছে, আর একটা শুধু দুঃখ আছে, আর একটা শুধু সুখ আছে। মনে থাকবে আমার ভাইয়েরা। এই জন্য রব্বুল আলামিন শুধু শুরুতেই বলেছেন কদ আফলাহা, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে। এই সফলতার সংজ্ঞা রব্বুল আলামিন সবকিছু দেওয়ার পরে দ্বিতীয় নম্বরে সফলতার কথা যেটা বলেছেন, মান তাযাক্কা। এবার সব বিষয়ের মূল বিষয় যেটা, যে কে সফলতা অর্জন করবে, আল্লাহ বলেন মান তাযাক্কা। মান তাযাক্কা কি? আলু বেগুন, মরিচ পেঁয়াজ? বলেন না, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে। কোন ব্যক্তি? মান তাযাক্কা। এই মান তাযাক্কা কি? যে ব্যক্তি পবিত্রতা লাভ করেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করবে? তাহলে বোঝেন,
যে ব্যক্তি পবিত্রতা লাভ করবে সে জান্নাতি, যে ব্যক্তি পবিত্রতা লাভ করবে সে মিজানের পাল্লা থেকে ডাইন হাতে আমলনামা পাবে, যে ব্যক্তি পবিত্রতা লাভ করবে সে আরশের নিচে ছায়া পাবে, যে ব্যক্তি পবিত্রতা লাভ করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে, যে ব্যক্তি পবিত্রতা লাভ করবে সে ফুলসিরাতে পার হয়ে যাবে। আল্লাহ বলছে এটা সূরা আলা 14 নম্বর আয়াত, কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্রতা লাভ করেছে। এবার পবিত্রতাটা কি এটা বুঝতে হবে, কথা ঠিক না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পবিত্রতা হলো দুই প্রকারের, দুই জিনিসের পবিত্রতা। কয় জিনিস? এক নম্বরে পবিত্রতা হলো ব্যক্তির কলব, যার কলব পবিত্র আছে সে দুনিয়ার সব জায়গায় আমার আল্লাহ তাআলা তাকে সফল করে দিবে। যার কলব পবিত্র আছে আমার আল্লাহ আখিরাতেও তাকে সফল করে দিবে। কি সফল? কি কোনটা পবিত্র করতে বলছে আল্লাহ? এই দিল, দিলটা যার পবিত্র আছে সে দুনিয়া আখিরাত সব জায়গায় কি হবে? সব জায়গায় সে সফলতা লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরা বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে পার পেয়ে যাবে। কোন ব্যক্তি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার কলবটা কলবে সালিম হয়ে যাবে। কলবটা কলবে সালিম যার হবে আমার আল্লাহ তার জন্য আখিরাতের ময়দানে সব হিসাবগুলো সহজ করে দিবে। বিকলবিন সালিম, সূরাতুশ শুআরা সম্ভবত 89-90 দুইটা আয়াত। এই যে দিলের পবিত্রতা, এটা যে কত বড় উপকারী জিনিস। কিয়ামতের ময়দানে নামাজের সওয়াবের ওজন এর থেকে বেশি হবে না। হজ করা সওয়াবের ওজন এই পবিত্র দিলের থেকে বেশি হবে না। যাকাতের সওয়াবের ওজন পবিত্র দিলের থেকে বেশি হবে না। সব আমলের থেকে সবচেয়ে বেশি ওজনদায়ক যে সওয়াবটা হবে সেটা হলো পবিত্র দিলের সওয়াব। যে ব্যক্তি দিলটাকে পবিত্র করবে তার আর ওজন টোজন লাগবে না। সে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার চেহারার দিক তাকায় বলবে তোকে মাফ করে দিলাম, তোমার আর এত ওজন টোজন দেওয়া লাগবে না। কি থাকতে হবে? শুধু নামাজ, রোজা, শুধু হজ, যাকাত? কি থাকতে হবে? দিলটা পরিষ্কার থাকতে হবে। দিল যদি পরিষ্কার না থাকে, নামাজ পড়িয়া কি হজ করে, কিন্তু এখন কথা হলো দিল পরিষ্কার করার জন্যই নামাজ, দিলকে পরিষ্কার করার জন্য কি ময়লা পরিষ্কার করার জন্য কি সাবান আছে না? এখন কেউ যদি বলে যে আপনি ময়লাও করেন আবার সাবান দিয়ে ধোন, তা ধুয়ে লাভ কি? আসলে এই কথাটা কি ভুল না? কারণ ময়লা করবে জন্যই তো সে সাবান দিয়ে ধুবে, কথা ঠিক না? আর ময়লাই যদি না করে তাহলে তো সাবানের প্রয়োজন হবে না। তা আপনার দিল পরিষ্কার করার জন্যই তো নামাজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজ তোমার দিলকে কি করবে? পবিত্র করে দিবে, পরিষ্কার করে দিবে। এটা আমার কথা না, 21 নম্বর পারা 1 নম্বর আয়াত। নামাজ তোমার দিলকে পবিত্র করে দিবে। আর কোন নামাজ তোমার দিলকে পবিত্র করে দিবে? আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে নামাজের মধ্যে একাগ্রতার সাথে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় ওই নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটার সাথে একটার সম্পর্ক আছে না নাই? আছে না? এই জন্য রব্বুল আলামিন সূরা আলার
14 নম্বর আয়াতে বলেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে নিজের দিলটাকে পবিত্র করেছে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে যারা আমলকে পবিত্র করেছে, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার দিল পবিত্র, দ্বিতীয় নাম্বার কি? আমল পবিত্র। এই আয়াতের আলোকে আমল পবিত্র বলে, এবার আমল পবিত্র কি? আপনি নামাজ পড়েন, ফরজ নামাজ আদায় করেছেন, নামাজের মধ্যে হয়তো বা কোনো ভুল ত্রুটি আছে, এবার আপনি যদি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, তাহলে ওই যে মাঝে মাঝে ফরজের ভিতরে ঘাটতি হয়েছে, ভুল হয়েছে, আমার আল্লাহ তাআলা ও 2 রাকাত নফলের কারণে ওই ঘাটতিগুলো আল্লাহ পূরণ করে দেন। তাহলে আমলের ত্রুটি মুক্ত করার জন্য, পবিত্র আমলকে পবিত্র করার জন্য কি লাগতেছে? নফল নামাজ। নামাজের ক্ষেত্রে বললাম। এখন আপনি রোজা দীর্ঘ 1 মাস রাখলেন, এই রোজা রাখা অবস্থায় কত ভুল হয়েছে, কত অন্যায় করে ফেলেছি, রোজা নষ্ট হয় এমন অনেক কাজ করে ফেলেছি, রোজা ফাসেদ হয়ে যায় এমন অনেক কাজ করে ফেলেছি। এবার আপনি এই রোজার ত্রুটিগুলো কেমন করে মুক্ত হবেন? এখানে তো নফল নামাজ পড়লে কাজ হবে না। আল্লাহ বলেন, বান্দারে এই রোজার ত্রুটিগুলো মুক্ত করার জন্য আমি তোমাদেরকে জাকাতুল ফিতরা অর্থাৎ সদকাতুল ফিতর নামক একটা বিধান আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। অর্থাৎ তোমরা ফিতরা দাও, রোজার সব ত্রুটিগুলো আমি আল্লাহ মুক্ত করে দেব। এই হলো পবিত্র। যে জিনিস দ্বারা মানুষ পবিত্র হয়, 1 দিলের পবিত্রতা, 2 আমলের পবিত্রতা। তো আমলের পবিত্রতার ভিতরে রোজায় যদি কোনো ত্রুটি হয়, এটা পবিত্রতা মুক্তর জন্য কি করতে হবে? সদকাতুল ফিতর। আর নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, এটা পবিত্রর জন্য কি করতে হয়? সুসেজদা। আর যেটা ফরজ ঘাটতি না হয় সেটার জন্য নফল নামাজ। মনে থাকবে? এই জন্য রব্বুল আলামিন বলেন তোমরা পবিত্র হও। 1 হলো দিলের পবিত্র, 2 নম্বরে আমলের পবিত্র। এবার আপনি যদি প্রশ্ন করেন, হুজুর নামাজ শেষ করার পরে নফল নামাজ পড়া লাগে, আর ফরজের মধ্যে ঘাটতি হলে একদিকে সালাম ফিরিয়ে সুসেজদা দেওয়া লাগে, তাহলে সদকাতুল ফিতর আমরা কখন দিব? আল্লাহ তাআলা সূরা আলার 15 নম্বর আয়াতে বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কখন দিবা জানো? আল্লাহ বলছে কখন দিবা জানো? ঈদের নামাজে যাওয়ার আগেই গরিবদের হক সদকাতুল ফিতর এটা পরিশোধ করার পরে তোমরা ঈদের নামাজ পড়বা। কখন দিতে বলছে বলেন তো? আমরা কিন্তু ঈদের নামাজের পরে দেওয়া শুরু করি ফিতরা, কিন্তু ফিতরা দিতে হবে কখন? সদকাতুল ফিতর কখন দিতে হবে? ঈদের নামাজের আগে দিতে হবে। মনে থাকবে? আমার ভাইয়েরা, এবার এই ফিতরা কি? ফিতরাটা হলো, ফিতরা অর্থ হলো ভেঙ্গে ফেলা। কি করা? ইফতার করেন না, আমরা বলি না ইফতার করছেন, ইফতার। এই ইফতার ফিতরা এক জিনিস। মূল বিষয়টা হলো ভেঙ্গে ফেলা। কি করা? ইফতার করার দ্বারা কি রোজা কি করি আমরা? ভেঙ্গে ফেলি। ফিতরা এটা শব্দের অর্থ হলো কি করা? ভেঙ্গে ফেলা। আবার ফিতরা শব্দের অর্থ হলো আত্মশুদ্ধি করা। কি করা? অর্থাৎ সম্পদের উপরে লোভ আছে না নাই? এই লোভকে মাটি দেওয়া, এই লোভকে কবর দেওয়া। এই জন্য ফিতরা শব্দের অর্থ হলো আত্মশুদ্ধি করা, ত্যাগ স্বীকার করা। যে আমার কাছে 50 টাকা আছে, এখন 50 টাকা হলে আমি 2 দিন চা পান খাইতে পারবো, মনের মধ্যে আছে। কিন্তু এমন সময় আপনার সামনে যদি ফিতরার সময় এসে যায়, আপনি 50 টাকা ফিতরা দিয়ে দিবেন, মনের মধ্যে একটু হলেও কষ্ট লাগবে। ওই কষ্টটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দিলটাকে সাফ করে দিবে। এই হলো ফিতরা, আত্মশুদ্ধি। আবার এই ফিতরা শব্দের অর্থ হলো মানবতার যাকাত। কিসের যাকাত? কিসের যাকাত?
মানবতার যাকাত, অর্থাৎ বিবেকের যাকাত। কেমন বিবেকের যাকাত? আপনার পাশে একটা গরিব মানুষ দুইটা বাচ্চা কাচ্চা নিয়ে ঈদটা পার করতেছে, চিনি সেমাই কেনার মতো টাকা ছিল না, চাকরি ছিল হঠাৎ চাকরিটা নাই চলে গেছে, অথবা দিনমজুর কাজ করত, রোজার মাসে দিনমজুর কাজ তেমন একটা হয় না, লোকটা খুব কষ্টে আছে। তখন আপনি কি করবেন? আপনার ব্যক্তি মানবতাকে পবিত্র করার জন্য মানবতার যাকাত আপনি তাকে দিবেন, ওই মানুষটাকে আপনি দিবেন। এটাই হলো ফিতরা। আমার ভাইয়েরা, ঈদুল ফিতরের দিন সূর্যোদয়ের পূর্বে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, সেই ব্যক্তি একজন গরিবকে 1 কেজি 650 গ্রাম পরিমাণ গমের যা মূল্য হয় ওই পরিমাণ সম্পদ থেকে তাকে মানুষকে ফিতরা দিয়ে দিবে। 1 কেজি 600, এটা গমের ক্ষেত্রে। জব, কিশমিশ, খেজুর, পনির এগুলার ক্ষেত্রে 3 কেজি। কয় কেজি? এটা গমের ক্ষেত্রে আধা সা, আর এগুলার ক্ষেত্রে 1 সা। সামনে আসতেছি বলবো। এবার বলবেন হুজুর কেন ফিতরার ব্যবস্থা? ব্যক্তি শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বরে ফিতরা দিতে হবে, 2 নম্বরে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য ফিতরা দিতে হবে, 3 নম্বরে মিসকিনদের মুখে খাদ্য পৌঁছিয়ে দেওয়ার জন্য ফিতরা দিতে হবে, 4 নম্বরে অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ফিতরা দিতে হবে, 5 নম্বরে ফিতরা আদায় করা এটা ওয়াজিব। ফিতরা আদায় করা কি? এটা রাসূলের আদেশ, তোমরা ফিতরা আদায় করো, আল্লাহর তরফ থেকে এটা হুকুম, এটা ওয়াজিব। আমার ভাইয়েরা, এবার প্রশ্ন আসতে পারে হুজুর বুঝলাম এটা ওয়াজিব, কেন দেব? বুঝলাম গরিব মানুষকে স্বাবলম্বী করার জন্য, কথা ঠিক না? এবার হয়তো প্রশ্ন করবেন হুজুর কে দিবে, কোন ব্যক্তিরা দিবে, কি কোয়ালিটি তাদের থাকতে হবে, কেমন সম্পদ থাকলে তারা সদকাতুল ফিতর দিবে, কার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়, কথা ঠিক কিনা? ঈদের দিন সূর্যোদয়ের পূর্বে যার কাছে 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক যে হবে তার উপর সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হয়ে যায়। এবার চিন্তা করবেন হুজুর তাহলে তো আমার নাই, আমার বোঝেন নাই কথাটা? 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি কি, একটু কথা বলেন আল্লাহর রাস্তে। 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ ঈদের দিন সূর্যোদয়ের আগ মুহূর্তে যে ব্যক্তি মালিক হবে তার উপরে সদকাতুল ফিতর দেওয়া কি হয়? জোরে, আরো জোরে, সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হয়। এখন চিন্তা করুন হুজুর আমি ভাত পাই না, 52.5 তোলা রূপার পাবো কোথায়? আর 7.5 ভরি স্বর্ণ তো আমার 14 গোষ্ঠীও মনে দেখায় নেই, মাফ করবেন এমনি কথার কথা বললাম। তাহলে এখন দিব কেমনে? আসলে যাকাত এবং ফিতরার মাঝে যদি আমরা পার্থক্য করতে পারি তাহলে দেখা যাবে যে প্রত্যেকেই আমরা ফিতরা দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। যাকাত এবং ফিতরাকে যদি আমরা আলাদা ডিভাইডেড করতে পারি তাহলে আমি দেখব যে আমরা প্রত্যেকেই সদকাতুল ফিতর আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। তাহলে এখন বোঝার দরকার যাকাতের ক্ষেত্রে কি শর্ত, সদকাতুল ফিতরের ক্ষেত্রে কি শর্ত, কথা ঠিক না? তাহলে শর্ত প্রথম একটা ঠিক আছে কি, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ টাকা পয়সা ব্যবসায়িক পণ্য যা কিছুই থাকুক না কেন তার উপর যাকাত কি হয়? ফরজ হয়। তার উপর সদকাতুল ফিতর কি হয়? ওয়াজিব হয়। এবার বুঝতে হবে। এখন কথা হলো যাকাত এবং ফিতরার পার্থক্য কি, ভালো করে বোঝেন। যাকাত ওই ব্যক্তির উপর ফরজ হয়, শুধু 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ থাকলেই ফরজ হবে না। যাকাত কখন ফরজ হবে? 1 বছর অতিক্রম যদি হয় ওই পরিমাণ সম্পদ, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়। কয় বছর? কিসের ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে?
জাকাতের ক্ষেত্রে 1 বছর অতিক্রম হওয়ার পর ওই ব্যক্তির উপর আল্লাহর হুকুম, জাকাত ফরজ হওয়া কি বর্তায়, সে ব্যক্তি জাকাত ফরজ আদায় করবে। কতদিন পরে? 1 বছর পরে। এখন জাকাতের সম্পদ আর ফিতরার সম্পদ আলাদা। আর ফিতরার ক্ষেত্রে 1 বছর অতিক্রম করা না, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সূর্য উদয়ের আগে, ওই দিন ওই মুহূর্তে যে ব্যক্তি 52.5 তোলা রূপা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরেই সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। তাহলে এখানে কি 1 বছর আছে? 1 বছর কিসের ক্ষেত্রে? 1 বছর নাই কিসের ক্ষেত্রে? সদকাতুল ফিতরের ক্ষেত্রে। ওই দিন যে মালিক হবে সকালবেলা, সেই ব্যক্তির উপরেই জাকাত কি সদকাতুল ফিতর কি হয়? ওয়াজিব হয়। ধরে থাকেন, ফিতরার সম্পদ হলো 4 ধরনের। কয় ধরনের? 1 নাম্বার, একান্ত নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যা আছে এগুলো সব ফিতরার ক্ষেত্রে যোগ হবে। কিসের ক্ষেত্রে? একান্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যা আছে এগুলো সব কিছু ফিতরার ক্ষেত্রে কি হবে? যোগ হবে, কিন্তু জাকাতের ক্ষেত্রে যোগ হবে না। ভেঙে দিচ্ছি। 1 নম্বরে দেখেন, বাসস্থান, এটা ফিতরার ভিতরে ঢুকবে, কিন্তু জাকাতের ক্ষেত্রে আপনার বাসস্থান, আপনার বাড়ি যদি 100টা থাকে, আপনার উপর জাকাত ফরজ ওই বাড়ির উপর থেকে হবে না, বুঝতে হবে। কিন্তু আপনার যদি 1টা রুম লাগে, 2টা রুম থাকে, তাহলে আপনার উপর ফিতরা ওয়াজিব হয়ে গেছে। বুঝাইতে পারছি আমি? জাকাতের ক্ষেত্রে যদি আপনার 500 বাড়ি থাকে, ওই বাড়ির উপর জাকাত আসবে না, বাড়ির ইনকামের উপর জাকাত আসবে। আর ফিতরার ক্ষেত্রে আপনার রুম লাগে 2টা, কিন্তু রুম আছে কয়টা? 5টা। 2 রুম ব্যবহার করেন, 3 রুম কি পরিত্যক্ত, কাজে লাগে না, প্রয়োজন নেই, কবে মেহমান আসবে তারপরে, ওই 3 রুমের মধ্যে আপনি কয় টাকা খরচ করছেন হিসাব করে ওইটার উপরে ফিতরা ওয়াজিব হয়ে গেছে। তাহলে জাকাত এবং ফিতরার পার্থক্য আছে। প্রথম পার্থক্য কি করেছি? জাকাত 1 বছর সম্পদ 1 বছর কি হবে, আর ফিতরার ক্ষেত্রে ওই দিনেই যদি সে মালিক হয় তখনই তার উপর কি হবে। আর জাকাতের সম্পদের ক্ষেত্রে কি পার্থক্য করেছি? যে 100 বাড়ি যদি থাকে, ওই 100 বাড়ির উপর তার কি হবে না? জাকাত হবে না, 100 বাড়ির ইনকামের উপর জাকাত হবে। আর সদকাতুল ফিতরের ক্ষেত্রে কি বলেছি? যে রুম যদি তার 2টা লাগে, রুম আছে 5টা, বাকি 3টার উপর তার কি হয়েছে? সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে। আসুন, 2য় নম্বরে খাবারের বস্তু। সদকাতুল ফিতরের ক্ষেত্রে কি বস্তু? খাবারের বস্তু, খাদ্য সামগ্রী। আপনার আজকের দিনে চলার জন্য চাউল লাগে 1 কেজি, 1.5 কেজি। আপনি 25 কেজি চাউল কিনে ভরে রাখছেন ড্রাম, 50 কেজি চাউল কিনে ভরে রাখছেন, রাখেন নাই? কিন্তু আগামীকাল আপনি বাঁচবেন কিনা জানা নাই। আজকের দিন আপনার যা লাগবে এটা নিত্য প্রয়োজনীয় বাদ দিয়ে ওই ফিতরার দিন, ঈদের দিন সকালবেলা যদি ওই পরিমাণ থাকে, তাহলে আপনি ফিতরা দিতে হবে। মানে এই সম্পদটাও যোগ হবে, এই চাউলটাও যোগ হবে। শুধু চাউলের উপর ফিতরা আসবে তা কিন্তু বলি নাই। এইভাবে সম্পদগুলো কি হবে? যোগ হবে। ওই যে ঘর যোগ হয়েছে, এরপরে আপনার এখন খাবারের বস্তু সামগ্রী যা আছে এগুলো যোগ হবে। এরপরে বলা হয়েছে বস্ত্র। কি 3 নাম্বার? কি বস্ত্র। এখন আপনার বোঝার জন্য বলি, পাঞ্জাবি 3টা হলে হয়। আপনার শোকেসে 10টা পাঞ্জাবি আপনি রাখছেন, 1 বছর হয়েছে, আপনি একদিনও বাইর করে গায়ে দেন নাই, আছে না? আছে না নাই? লঙ্গি 2টা হলে হয়, আপনার লঙ্গি 5টা, কবে কোনটা কোন দিন পরছেন আপনার হিসাবে নেই, আছে না? প্যান আপনার 4টা 5টা বা 3টা হলে হয়, আপনার প্যান 8-10টা।
এটা হলো আপনি পুরুষের কথা বললাম। এবার আপনি যদি আমাদের মায়েদের দিকে তাকান, মেয়েদের দিকে তাকান, তাহলে তার কোনো কথাই নাই, জাকাত এমনিই ওয়াজিব হয়ে গেছে। শাড়ি বৎসরে কিনবে 2টা 3টা, একদিন পরবে, ওই যে শোকেস ভরে রাখছে, আছে না নাই? আপনার নিত্য প্রয়োজনীয় পোশাক বাদ দিয়ে যে পোশাকগুলো আপনি শোকেসের মধ্যে সাজিয়ে রাখছেন, পরতেছেন না, এগুলোর উপরেও জাকাত আসবে, সদকাতুল ফিতর যোগ হবে। বুঝাইতে পারছি আমি? যেগুলো আপনার না হলেও চলতো সেগুলো আপনি রেখে দিছেন, এই হিসাব করতে হবে কত টাকার শাড়ি আছে, কত টাকার প্যান্ট শার্ট আছে, কত টাকার পাঞ্জাবি আছে, অতিরিক্ত কত কি আছে, এই বস্ত্র সামগ্রীগুলো হিসাব করতে হবে। আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে। বুঝাইতে পারছি আমি? এরপরে আসবাবপত্র, 4 নাম্বার কি বলেন তো? আসবাবপত্র। আসবাবপত্র কি? আপনি স্টিলের গামলায়, স্টিলের প্লেটে ভাত খান, স্টিলের গ্লাসে পানি খান, কিন্তু আপনার শোকেস ভরা সিরামিক্স দিয়ে ভরা, আছে না নাই? কথা বলেন না, অনেকে একটু বেজার হচ্ছেন নাকি? শোকেস ভরা কি সিরামিক্স দিয়ে ভরা, দামি দামি প্লেট, ডিনার সেট আপনি কিনে রাখছেন। আপনি সারা বছর মেলামাইনের প্লেটে গামলায় ভাত খাইলেন, স্টিলের প্লেট গামলায় ভাত খাইলেন, আর আপনি সিরামিক্স দামি দামি মানে এই জিনিসগুলো আপনি শোকেসের মধ্যে সাজায় রাখছেন। বছরে কবে কোন দিন আপনার কোন মেহমান আসবে, সেদিন ওই সিরামিক্সের ডিনার সেটগুলো বাইর করে তাদের সামনে দিবেন। আপনার কপালে আজ জোটে না ডিনার সেটে ভাত খাওয়া। আপনি এতই বেদামি, বাড়িওয়ালা হয়ে আপনি বেদামি হয়ে গেছেন। ভাবি আপনাকে দেয় না ডিনার সেট, কথা ঠিক না? কিন্তু মেহমান কবে আসবে সেই দিনের জন্য ডিনার সেট। আপনার কপালে কি রাগ করলেন নাকি? আপনি স্টিলের প্লেটে ভাত খাইতেছেন, স্টিলের বাটিতে তরকারি দেয়, আর কবে কোন মেহমান আসবে তার জন্য ডিনার সেট। আল্লাহ এই জন্য বুঝিয়ে বলছে, ওটার উপর আমি সদকা ফিতর ওয়াজিব করে দিলাম। যা দিবি না, ব্যবহার করবি না, ট্যাক্স দিতে দাও, আছে না নেই? এরকম আসবাবপত্র অনেক কিছু আছে। হাড়ি পাতিল সানসেটের মধ্যে, কবে মানুষ মরবে, বাড়িওয়ালা কবে মরবে, ফতেয়া জিয়াপত কবে হবে, 3 দিনই কুলখানি কবে হবে, ওই দিন বড় বড় হাড়ি পাতিল নামাইবে, আগেই পাতিল কিনে রাখছে, আছে না নেই? যদি জিজ্ঞাসা করেন মায়েদেরকে, এত বড় বড় পাতিলকে, মেয়ে আছে না, বিয়ে দিতে হবে না, বিয়েই আসবে না, ভাতখানায় অন্যরকম। এই বড় বড় পাতিলের ভাত আপনার কপালে জোটে না, আপনার কপালে ছোট পাতিলের ভাত, আর বড় পাতিলের ভাত অন্য মানুষ এই যে খাইয়া যায়। কথা বুঝেন নাই? এই যে বড় বড় পাতিলগুলো বিনা প্রয়োজনে কিনে রাখছে, এগুলোর উপরে সদকাতুল ফিতর যোগ হয়ে যাবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আপনার 5 শতক জমি আছে, 3 শতকের মধ্যে বাড়ি, 2 শতক জমি পরিত্যক্ত, এমনি ফালায় রাখছেন। ওই জমির হিসাবে, ওই 2 শতকের হিসাব করে সদকাতুল ফিতর আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। মোট কথা, প্রথম আমি বলেছি নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস বাদ দিয়ে অতিরিক্ত যা থাকবে তার উপরে সদকাতুল ফিতর যোগ হবে। কিন্তু জাকাতের ক্ষেত্রে এটা নয়। বাড়ি আপনার 100টা থাক, সেটার উপর জাকাত আসবে না। ফ্যাক্টরি আপনার 200 থাক, সেটার উপর জাকাত আসবে না। ফ্যাক্টরির কাঁচামালের উপর জাকাত আসবে, ফ্যাক্টরির ইনকামের উপর জাকাত আসবে, মেশিনের উপর আসবে না, বিল্ডিংয়ের উপর আসবে না। এই হলো জাকাত আর ফিতরার পার্থক্য। এবার বলেন তো, হাড়ি পাতিল নাই আমাদের ঘরে? নাই? শোকেস নাই? শোকেসে কি আছে? ডিনার সেট আছে না? কাপড় চোপড় সাজায় রাখছে না? এখন হিসাব করে দেখেন, 1 লাখ টাকার মতো যদি সম্পদের জিনিস সেখানে হয়, অথবা 60 থেকে 70 হাজার টাকার সম্পদ যদি সব মিলিয়ে যদি হয়, তাহলে আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে। এবার একটু ভাবুন তো, আপনার নিজের দিকে সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে কিনা? হয়েছে? হয়ে গেছে। তাহলে এইটা যদি আমরা একটু দেখি, কিছু টাকা পয়সা আছে, এরকম আসবাবপত্র আছে, সব মিলিয়া, তাহলে দেখবো যে সদকাতুল ফিতর খাওয়ার লোকেই তো নাই।
ফেতরা খাওয়ার লোক আছে, সব দেওয়ার লোক আছে, কথা ঠিক না? এই জন্য ভালো করে বুঝতে হবে যে সদকাতুল ফেতর কে দিবে আর কি দিবে। দ্বিতীয় নম্বরে কথা, অফিস আছে নাকি? হ্যাঁ আছে আছে। কতগুলি ঈদের দিন ওই আমার তারা করে, হুজুর ঈদের নামাজটা তাড়াতাড়ি শেষ করেন, বলে কি অফিস আছে? যেদিন মরবে তার আগেও মনে অফিস শেষ হবে। আল্লাহ মাফ করুক। দ্বিতীয় নম্বরে কথা হলো, ভালো করে বোঝেন, আমরা ঈদের নামাজ পড়তে আসতে হবে নাকি? কয়টায় আসবেন? ঈদের নামাজ কয়টায় পড়লে ভালো হয়? কয়টায় বলেন তো দেখি? 8টায়। আমাদের এখানে ঈদের নামাজ 8টায় নাকি দেই? হ্যাঁ, আমাদের এখানে ঈদের নামাজ কয়টায়? ঈদুল ফিতরের জামাত 8টায়, মনে থাকবে তো? ঈদের চাঁদ যখন উঠবে, সর্বপ্রথম আমাদের একটা কাজ, সেটা হলো কিছু ফটকা কিনে রাখবেন। ওই যে হাসে কেন, পোলা বান্ধে টাকা দিবেন, যাও আতশবাজি, আতশ কেন, ফটকা মটকা কেন। চাঁদ দেখার সাথে কোনো কথা নেই, চাঁদরে একবারে ফটকা মাইরে যেন উড়াই দেওয়া যায়। উঠছে কেন, এমন কিছু? আমরা যদি, আমাদের সমাজটা যদি সচেতন হতো, আমরা গার্ডিয়ানরা যদি সচেতন হতাম, আমাদের সন্তানরা এগুলো করতে পারতো না। কারণ এই চাঁদ ফটকা ফুটানোর জন্য না, এই চাঁদ আপনার জন্য শান্তি নিরাপত্তা নিয়ে আসছে। কিন্তু ঈদের চাঁদ দেখলেই ফটকা ফুটাইতে হবে, এ কাজ মনে হয় শয়তানও পছন্দ করে না। আল্লাহ কি এমনি বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান? আল্লাহ এমনি বলে নাই তো। জিন শয়তানের থেকেও ভয়ঙ্কর মানুষ শয়তান। এই কাজগুলো করব নাকি আমরা? করতে দিব? দিব না। কোনো ফটকা ফুটানো যাবে না, অনেক মানুষের ক্ষতি হয়। অনেক অসুস্থ মানুষ আছে, ছোট ছোট বাচ্চারা আছে, অনেকের ঘরে যায় পরে, বাড়িতে পরে, অনেকের সমস্যা হয়, ফুটাইতে যায় হাত পুড়ে যায়। এগুলো আমরা করব না, ঠিক আছে? আমরা ঈদের সুন্নতগুলোকে পালন করার চেষ্টা করব। ঈদের নামাজ পড়ার জন্য সকাল সকাল আমরা প্রস্তুতি নিয়ে আসব। রাজি আছি? আর ঈদ মুবারক, ঈদ মুবারক না, এটা বললে দোষ নাই, কিন্তু সওয়াব হয় না। বলতে হবে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকা। আল্লাহ তাআলা তোমার সব রোজা কবুল করুক, আমার রোজা কবুল করুক। আল্লাহ তোমার ঈদের নামাজ কবুল করুক, আমার ঈদের নামাজ কবুল করুক। আল্লাহ তাআলা তোমার জন্য তোমার সমস্ত ভালো কাজ কবুল করুক, আমার জন্য আমার সমস্ত ভালো কাজকে কবুল করুক। এটাই হলো তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকা। পারবো এই দোয়া করতে? একজন আরেকজনের জন্য দোয়া করা পারবো না ইনশাল্লাহ? আর তারাবি তো শেষ হয়ে গেছে, খতম তারাবি নাকি? আর তো তারাবি নাই, আছে? পড়া লাগবে নাকি মার্কেটে মার্কেটে ঘুরবেন, দোকানে দোকানে? একজনে কয়ে তারাবি পড়ছিস, তারাবি না শেষ হয়েছে, কত তারাবি পড়ব? তার মানে খতম তারাবি শেষ হচ্ছে মানে সব তারাবি শেষ হচ্ছে তা তো না, আরো কয়েকদিন তারাবি আছে। নামাজগুলো সঠিকভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আর একটা কথা হলো, রমজান মাস আসছে, অনেকে টুপি কিনছেন, এই টুপি যেন না হারায়, শয়তানে যেন আমাদেরকে অপহরণ না করে। বোঝেন নাই কথা? এখন যেমন নামাজি, ঈদের পরেও আমরা কি যেন এমনই নামাজি থাকি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা, তারাবি, ঈদ, ফিতরা, যাকাত সব যেন কবুল করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।